আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাল্টিভেন্ডার এমপিএলএস এ লাস্ট ক্লাসে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা কিছু অপটিমাইজেশন নিয়ে কাজ করব এবং যেটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট কনভার্জেন্স আর কি। যে আমাদের যে প্রোটোকলগুলো আমরা ব্যবহার করে থাকি, লাইক আইজিপি অথবা হচ্ছে বিজিপি বা এমপিএলএস, যেটাই হোক আর কি, প্রতিটা প্রোটোকলের কিছু রিকমেন্ডেড কনফিগারেশন আছে আর কি, যেটাকে আমরা বলি থাকে অপটিমাইজ কনফিগারেশন আর কি। হ্যাঁ, যেটা মেনটেন করলে বেটার আর কি। যে এটা কি ক্ষেত্রে বেটার, সেটা হচ্ছে যে লিঙ্ক ফেল ওভারের জন্য বেটার, খুব কুইকলি কনভার্স করতে পারে, এটা একটা বিষয়। আর আর একটা বিষয় হচ্ছে যে কুইকলি কনভার্স করার অর্থটা হচ্ছে যে সেটা লিঙ্ক ফেলের কারণে হতে পারে অথবা নোড ফেলের কারণে হতে পারে। নোড মিনস হচ্ছে রাউটার, দ্যাট মিনস লেয়ার 3 ডিভাইস। হ্যাঁ, তখন এখন প্রোটোকলগুলোকে যদি আমি অপটিমাইজ ওয়েতে কনফিগার করি অথবা রিকমেন্ডেড ওয়েতে যদি আমি কনফিগার করি, তাহলে আমি বেটার আউটপুট পাবো আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে যেটা ডিফল্ট ডিভাইস প্রোটোকলের সাথে যে ফিচারগুলো এনেবল করে না, বাট আমি যদি অপটিমাইজ করে দিই তখন সেইগুলোকে এনেবল করবে এবং কনসিডারেশনে নিয়ে আসবে আর কি। সেই কথাগুলো আজকে আমরা বলবো যে অপটিমাইজ ওয়েটা কি হতে পারে বা কি হওয়া উচিত আর কি। এটা মূলত বিডিনক্স 7 থেকে এই শীটটা নেওয়া। এটা প্রেজেন্টার ছিল হচ্ছে সুমন ভাই, সুমন আহমেদ সাব্বির ফাইবার অ্যাটমের আর কি। উনি এই শীটটা প্রোভাইড করছিল ওনার প্রায় একবারে নিজের এক্সপেরিয়েন্স থেকে আর কি। হুম। ওইটাকে আমি আসলে কালেক্ট করছি, ওইটাকে আমি এখানে হাইলাইট করার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করবো আর কি। এখানে হয়তোবা দেখা যাচ্ছে জিনিসগুলো সিসকো আইএস এর ক্ষেত্রে রেফার করা হবে, অন্য ডিভাইসের ক্ষেত্রে আমরা একটু ল্যাবে অন্য ডিভাইসের জন্য আসলে কমান্ডগুলো কি হবে ওই কনসেপ্টগুলোকে বিল্ড করার চেষ্টা করব। নিড ফর ফাস্ট কনভার্জেন্স, এখানে কি বলা হচ্ছে, ইটস নট অনলি ব্রাউজিং মেল ওয়াচিং ভিডিওস এনিমোর, ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্কস ক্যারিং ভয়েস অ্যান্ড ভিডিও কলস ক্যারিং বিজনেস অ্যান্ড মিশন ক্রিটিক্যাল ডাটা। তার মানে হচ্ছে যে আমরা নর্মালি ইন্টারনেট বলতে শুধু হচ্ছে ইউটিউব দেখা বা মেল কমিউনিকেট করা বা ব্রাউজ করা, ব্যাপারটা এরকম না। আমাদের কিছু যে এখানে অনলাইন যে ট্রানজেকশন গুলো হয়, যেমন আপনার এখন এখন তো প্রচুর আর কি। হ্যাঁ, যে আমরা যে মোবাইল অ্যাপস গুলো ব্যবহার করে থাকি, বিকাশ, রকেট বা নগদ, তারপরে এগুলো তো হচ্ছে রিয়েল টাইম আর কি। হ্যাঁ, সে ট্রানজেকশন গুলো একটা কি করতেছে, একটা প্রতিটা স্টেপ ভেরিফাই হয় আর কি। যে একটা স্টেপে দেখা যাচ্ছে আপনাকে ওটিপি দিচ্ছে, আপনি ওটিপি পান নাই, তাহলে তো আসলে ট্রানজেকশনটা হবে না, কমপ্লিট হবে না। আবার দেখা যাচ্ছে যে ওটিপি আপনি পাইছেন, ওটিপি দিয়েছে, তারপরে আপনাকে ভেরিফাই করতেছে, যে ব্যাংক ভেরিফাই করতেছে, অথবা আপনাকে আপনার যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে ভেরিফাই করতেছে যে আপনি আসলে অথেন্টিকেট ইউজার কিনা। তাহলে এখানে কি হচ্ছে, যদি স্ট্যাবল ইন্টারনেট সার্ভিস না হয় সেই ক্ষেত্রে আমাদের এই কমিউনিকেশন গুলো কি হবে, বিরক্তিকর হবে। হ্যাঁ, যে বিরক্তিকর হবে, যেটা এটা চাচ্ছি হচ্ছে না আর কি, ব্যাপারটা এরকম হবে আর কি। যেটাকে আমি বলতেছি ক্যারিং বিজনেস, তো এগুলো তো আসলে বেসিক্যালি বিজনেস। তো এখানে আমরা যে সার্ভিস প্রোভাইডার গুলো হ্যান্ডেল করি, প্রতিনিয়ত ইউজার কি করতেছে, বিকাশে আপনাকে টাকা দিচ্ছে হোম ইউজার গুলো। তো এটা তো পুরোটাই হচ্ছে ওই ইন্টারনেটের উপরে বেস করেই কিন্তু হচ্ছে। হুম। আবার ফাইন্যান্সিয়াল ব্যাংকের যে ট্রানজেকশন গুলো, এই ট্রানজেকশন গুলো তো আরো বড় বড় ট্রানজেকশন, বিগ অ্যামাউন্টের ট্রানজেকশন। তো এই ট্রানজেকশন ইন্টারাপ্ট হওয়া মানে হচ্ছে দেখা যাচ্ছে একটা মাঝখানে ইন্টারাপ্ট হলো, সে দিতে পারলো না, আবার ট্রাই করলো, এইরকম আর কি ব্যাপার। হুম। আবার শুধু এটা না, আবার যে বাইরে যে টেলিমেডিসিন যেটাকে বলে আর কি, ডাক্তার বসে আছে হচ্ছে ওয়ার্ল্ডের যে কোনো একটা জায়গায়, সে হচ্ছে এখানে হচ্ছে দেখা যাচ্ছে ভিডিও কনফারেন্সিং বা ভিডিও কোনো টুলসের মাধ্যমে রোগীর সাথে কথা বলতেছে এবং সে ওখান থেকে কি ট্রিটমেন্ট দিচ্ছে যে আহ, সমস্যাগুলো দিচ্ছে, তারপরে হচ্ছে চেক চেকিং এর জন্য বলছে যে এই চেক করতে হবে আপনার। হ্যাঁ, ওই অনুযায়ী সে ডাক্তার কি করতেছে, একটা প্রেসক্রিপশন দিচ্ছে। হ্যাঁ, তো এটা এই জন্য এখানে ইন্টারনেট কে বলতেছে যে পরের লাইন যেটা অ্যাড করছে, ক্যারিং বিজনেস এন্ড মিশন ক্রিটিক্যাল ডেটা। তো এখন ইন্টারনেট হচ্ছে যে বলতে পারি যে মৌলিক অধিকারের ভিতরে ইনক্লুডেড হয়ে গেছে আর কি। আমরা ওতপ্রোত ভাবে, মানে আমরা এমন ভাবে জড়িয়ে পড়ছি আর কি।
বিভিন্ন সার্ভিসের রেসপেক্টে আর কি। তাহলে এখানে ইন্টারাপশন আসলে কনসিডার করা যাবে না, বা কনসিডারেবল না আর কি। হ্যাঁ, যে ইন্টারাপশন হবে, আবার আসবে আবার যাবে এরকম না, একবারে স্টেবল থাকতে হবে আর কি। হ্যাঁ, তো এখানে যেটা বলছে যে ফিউ ইয়ার্স বিফোর ইন ইথারনেট নেটওয়ার্ক কনভার্জেন্স টাইম ওয়াজ অ্যাবাউট 2 মিনিট। ইথারনেট নেটওয়ার্ক যেটা ছিল হচ্ছে আমাদের নর্মাল ওই যে ফার্স্ট ইথারনেট অথবা গিগাবিট ইথারনেট এগুলো আর কি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের ইথারনেটের রেগুলেশন কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। এখন হচ্ছে 100G ইথারনেট কোনো ব্যাপারই না আর কি। হ্যাঁ, 100G ইথারনেট, তারপরে দেখা যাচ্ছে কোনো কোনো নেটওয়ার্কে বাংলাদেশেই 400G ইথারনেট অলরেডি হচ্ছে ব্যবহার হচ্ছে আর কি। হ্যাঁ, 100G মোটামুটি রেগুলার হয়ে গেছে। কিছুদিন আগেও 5 বা 10 বছর আগেও 10G মানে একটা কানেক্টিভিটি মানে হিউজ ক্যাপাসিটি কনসিডার করা হতো, আজ থেকে 10 বছর আগে যদি চিন্তা করি আর কি। তখন হচ্ছে 100G চিন্তা করা হতো না, যে এত কি লাগবে। এখন 100G কিছু না আর কি। হ্যাঁ, কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে আমরা এটা আরো আপগ্রেড হয়ে যাব, 400 বা তার উপরে চলে যাব আর কি। আচ্ছা, তো এখানে এই ইথারনেটের রেগুলেশনের সাথে সাথে এখন যেটা হয়েছে যে কনভার্স টাইম, যে এটা মাইক্রো সেকেন্ডে চলে আসছে। যে ওই যে ডিলে টাইম এটাকে আমরা বলে থাকি সাধারণত, যে একটা ইথারনেটের ডিলে টাইম এটা মাইক্রো সেকেন্ডে কিন্তু চলে আসছে। তার মানে এই হার্ডওয়্যার দিক থেকে, হার্ডওয়্যারের টেকনোলজিক্যালি যে দিকটা, এই দিকটা থেকে আমাদের উম, যারা হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার তারা কিন্তু এটাকে খুব মাইক্রো সেকেন্ডে নিয়ে আসছে। হ্যাঁ, ফরওয়ার্ডিং এর যে ব্যাপারগুলোকে মাইক্রো সেকেন্ডে নিয়ে আসছে। অ্যাট প্রেজেন্ট ইট টেক্স ফিউ সেকেন্ড। এখন কি নিচ্ছে? ফিউ সেকেন্ড উইদাউট এনি ফাস্ট কনভার্জেন্স টেকনিক অ্যাপ্লাইড ইন ইন্টারফেস অ্যান্ড প্রোটোকল কনফিগারেশন। তো আমাদের এখানে কোনো ফাস্ট কনভার্জেন্স বা অপটিমাইজ টেকনিক ছাড়াই এখন ইন্টারফেস গুলো কি হচ্ছে? মাইক্রো সেকেন্ডে কমিউনিকেট করতেছে, ফিউ সেকেন্ড না, এখন মাইক্রো সেকেন্ডে কমিউনিকেট করতেছে। বাট মেনি ক্রিটিক্যাল সার্ভিসেস ডিমান্ড লেস দেন 50 ms কনভার্জেন্স টাইম ইন ক্যারিয়ার গ্রেড নেটওয়ার্ক। তো কিছু কিছু এটা আসলে পুরোনো কথা আর কি, যে নর্মালি ভয়েস এবং ভিডিও ট্রাফিকের ক্ষেত্রে 50 ms এর বেশি ল্যাটেন্সি হওয়া যাবে না। 50 ms এর বেশি ল্যাটেন্সি হলে এটা আসলে প্রপারলি আমরা কমিউনিকেট করতে পারবো না আর কি। হুম। তো এখানে আমাদের এই অপটিমাইজেশনের বা ফাস্ট কনভার্জেন্সের রেসপেক্টে অনেকগুলো জায়গায় আমাদের আসলে কাজ করতে হয়। যেমন নেটওয়ার্ক টপোলজিটা আসলে কি ধরনের হবে, বা কোন টাইপের টপোলজি আমি আসলে বিল্ড করব, যাতে করে আমি অপটিমাম অপটিমাম এবং লো ল্যাটেন্সি কনসিডার করে কাস্টমারকে সার্ভিসটা দিতে পারি আর কি। হ্যাঁ, তারপরে আইপির একটা প্ল্যানিং, সুষ্ঠু এবং খুবই ইন্টেলিজেন্ট একটা আইপি প্ল্যানিং আমাকে অবশ্যই মেনটেন করতে হবে। আইপি প্ল্যানিং এর উপরে কিন্তু আমাদের যে রাউট টেবিল যেটা আর কি, রাউট টেবিলের অপটিমাইজেশনটা ডিপেন্ড করে। হ্যাঁ, আইপি প্ল্যানিং যদি আমি ঠিকঠাক মতো করতে পারি, রাইটলি করতে পারি, তাহলে আমরা রাউট টেবিল অপটিমাইজ করতে পারবো আর কি। আইজিপি ফাইন টিউনিং, আইজিপি মিনস হচ্ছে এখানে ব্যাকএন্ডে আমরা ওয়েসপেপ এবং আইএসএস ব্যবহার করি আইবিজিপির পিছনে অ্যাজ এ আন্ডারলে প্রোটোকল হিসেবে। তো এখানে আইজিপির আমরা কি করতে পারি, আমাদের ফাইন টিউনিং করতে হবে আর কি। এখন আইজিপির যদি কোনো হেল্পার লাগে, যেমন হচ্ছে আইজিপি কে কুইকলি কনভার্ট করার জন্য আমরা হেল্পার হিসেবে কি ব্যবহার করতে পারি? বিএফডি ব্যবহার করতে পারি। বিএফডি হচ্ছে মিলি সেকেন্ডে কমিউনিকেট করে, যেখানে আইজিপি কমিউনিকেট করে হচ্ছে সেকেন্ডে। হ্যাঁ, তো সেকেন্ড আর মিলি সেকেন্ড দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। তো এখন হেল্পার, আইজিপির যদি হেল্পার লাগে, তাহলে আমি ওখানে কি করব, এটাকে হেল্পার অ্যাড করব, যাতে করে কুইকলি কনভার্স করে। তারপরে স্কেলিং বিজিপি, এখানে বিজিপির ক্ষেত্রেও তাই, অনুরূপ জিনিস আর কি, যতটুকু অপটিমাইজ করা যায়। টাইপ অফ সার্ভিস ডেলিভারি, এখানে এখানে কোয়ালিটি অফ বিজেপিতে সার্ভিস। বিজেপিতে বলতে আপনার এখানে ওই যে হোল্ড টাইম বা এইগুলার কথা বলতেছেন বিজিপি বিজেপি? না 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 না, আমরা ডিফল্ট টাইমার চেঞ্জ করার দরকার নাই। বিজিপি কে, বিজিপির ব্যাকএন্ডে আমি একটা হেল্পার প্রোটোকল ব্যবহার করব, বিএফডি। ওকে। বিএফডি ওই ফেলোর ডিটেকশনটা কুইকলি বিজিপি কে জানাই দিবে, তাহলে তো কমে যাবে না? হুম, ঠিক ঠিক আছে। আছে, ইটসেলফ যে হোল টাইম এটা মেইন মানে ম্যানিপুলেট করার প্রয়োজন হবে না।
নেটওয়ার্ক টাপোলজি, এটা এটা একটা নেটওয়ার্ক টাপোলজি উনি আর কি এক্সপ্রেস করছিল, সম্ভবত ওনার নিজের নেটওয়ার্কেরই নেটওয়ার্ক টাপোলজি এটা। যে উম, এটা হচ্ছে আহ, এটা হচ্ছে P1, প্রতিটা P1 হিসেবে এখানে দেখাচ্ছে, তবে এটা ড্রয়িং এর মিস্টেক আর কি। তো এখানে একটা এমপিএলএস ব্যাকবোন, সহজ কথা হচ্ছে যে একটা একটা এমপিএলএস ব্যাকবোন, এমপিএলএস ব্যাকবোনে এখানে মাল্টিপল রাউটার আছে। এখানে নেটওয়ার্ক ডিজাইনটা মানে মনে হচ্ছে এবড়ো থেবড়ো আর কি, সুষ্ঠু না আর কি। হ্যাঁ, এটা তো হওয়ার কথা হচ্ছে এরকম যে যেমন এই যে একটা একটা করে গেছে, এখান থেকে একটা গেছে, একটা 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 এইভাবে গেছে। তো এটা তো আমরা চাইলে আরো অপটিমাইজ করতে পারতাম আর কি। হ্যাঁ, অপটিমাইজ করা যেত আর কি। যা হোক, বেটার এক্সাম্পল যে এক একটা জোন করা আর কি। হ্যাঁ, এটা একটা জোন, এটা একটা জোন, হ্যাঁ এটা একটা জোন, আলাদা আলাদা জোন ডিফাইন করা আর কি। লাইক আমি চিন্তা করতে পারি হচ্ছে এটা ঢাকা, এটা সিটিজি, এটা সিলেট, হ্যাঁ, তারপরে হচ্ছে এটা রাজশাহী, এটা বরিশাল, এরকম চিন্তা করতে পারি আর কি। এই অনুযায়ী এইভাবে জিওগ্রাফিক্যালি আসলে চিন্তা করতে পারি আর কি। তারপরে হচ্ছে কি, মানে এখানে নেটওয়ার্ক টপোলজির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি টোটাল বাংলাদেশের রেসপেক্টে চিন্তা করি, তাহলে হচ্ছে আমার যদি বড় নেটওয়ার্ক হয়, সেই ক্ষেত্রে আমি চিন্তা করতে পারি মিনিমাম প্রতিটা ডিভিশনে আমার একটা ডিসি থাকবে, এবং ডিসির ব্যাক এন্ডে হচ্ছে আমার এক একটা আম, সেটা হতে পারে যে হোম ইউজার বেস নেটওয়ার্ক বা কর্পোরেট বেস নেটওয়ার্ক, বা আমাদের বাংলাদেশের রিসেলার বেস নেটওয়ার্ক, সব হচ্ছে ওই ডাটা সেন্টারের পিছনে থাকবে আর কি। এবং প্রতিটা ডেটা সেন্টারে আমাদের যে যে এয়ার ট্রাফিকটা আর কি, লোকাল ক্যাশ ট্রাফিক লাইক জিজিসি, এফএনএ, তারপরে সিডিএন টাইপ যে ট্রাফিক, প্রতিটা ডেটা সেন্টারে লোকালি থাকবে, ডিএনএস থেকে শুরু করে সবকিছু। যদি কোনো কারণে ফেল হয় তাহলে ডাটা রিকভারি হিসেবে আলাদা পয়েন্ট থেকে পাবে আর কি। এটা হচ্ছে বেটার ডিজাইন আর কি। তারপরে এখানে বলছে বেটার আইপি প্ল্যান, বেটার কনভার্জেন্স, ডোমেন or area based IP plan must be taking place to minimize the prefixes। তো আমরা হচ্ছে আম, যদি ওএসপিএফ এর কথা বলি, যে ব্যাকএন্ডে যদি ওএসপিএফ থাকে, তাহলে এরিয়া বেস আমি কি করব, একটা প্ল্যান করব যে লাইক আমার হচ্ছে 7টা ডিভিশন, আমি মনে করতেছি আমার হচ্ছে ঢাকা হচ্ছে এখানে ব্যাকবোন চিন্তা করছি, আর অন্যান্য জোনগুলোকে আমি চিন্তা করছি ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া, ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া। তো ওই এরিয়াতে আইপি প্ল্যানটা এমন ভাবে করব, এবিআর থেকে যখন প্রিফিক্স গুলো আসবে তখন অ্যাগ্রিগেট হয়ে আসবে ওই পিছনের এরিয়ার প্রিফিক্স গুলো। এইভাবে চিন্তা করব, তাহলে আমাদের এখানে নাম্বার অফ রাউট অনেকটাই কি রিডিউস করা পসিবল হবে। Prefix summary or area summary is very effective to aggregate individually small prefixes within the area। কারণ উইদিন দ্য এরিয়া আমরা তো আসলে সামারাইজ করতে পারি না, ডিফারেন্ট এরিয়া থেকে যখন এবিআর হয়ে আসে তখন আমরা সামারাইজ করে পাঠাইতে পারি, তো ওই জিনিসটা যেন অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, এটা মাথায় রেখে করতে হবে আর কি। আইজিবি ফার্স্ট কনভার্জেন্স, আইজিবি ফার্স্ট কনভার্জেন্স হচ্ছে কি, যে যেমন হচ্ছে ফেইলর ডিটেকশন, ফেইলর ডিটেকশন দ্যাট মিনস হচ্ছে আমার লিঙ্ক ফেল করছে। তো লিঙ্ক যদি ফেল করে বা লিঙ্ক যদি ডাউন হয়, এটাই এই ডিটেকশনটা হচ্ছে নর্মাল আইজিপি তার যে হোল্ড টাইম ওই অনুযায়ী আসলে ডিসিশনগুলোকে মেক করবে। তাহলে এই ডিটেকশনের জন্য আমাদের কিছু একটা করতে হবে। ইভেন্ট প্রপাগেশন, কোনো ইভেন্ট যদি হয় লাইক কোনো একটা নেটওয়ার্ক ডাউন হয়েছে, এটার ট্রিগার বা প্রপাগেট করা, ফ্লাড করা অন্য এরিয়াতে বা সেলফ এরিয়াতে। তারপরে এসপিএফ রান, শর্টেস্ট পাথ ফার্স্ট রান, আরআইবি, এফআইবি আপডেট। আরআইবি তো আমরা জানি রাউটিং ইনফরমেশন বেস, আর এটা হচ্ছে ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস আপডেট। এখন ফ্রিকুয়েন্টলি যদি চেঞ্জ হয় তাহলে আপনার কি হবে, এফআইবি ফ্রিকুয়েন্টলি কি হবে, আপডেট হবে। তো ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হইলে আমার রাউটারের রিসোর্সও বেশি ইউজ হবে, রাউটারে রিসোর্স বেশি ইউজ হবে, ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হলে দেখা যাচ্ছে যে প্রপাগেটে সময় নিবে, রাউট লোকপে একটু সময় বেশি নিবে। হ্যাঁ, যত স্টেবল রাখবে ততটা মানে স্মুথ হবে কমিউনিকেশন। প্রথমে কি বলছে, টাইম টু ডিটেক্ট দ্য নেটওয়ার্ক ফেলোর অ্যাজ পার এক্সাম্পল ইন্টারফেস ডাউন কন্ডিশন, টাইম টু প্রপাগেট দ্য ইভেন্ট, যেমন এলএস এর কথা বলছে এখানে, টাইম টু পারফর্ম এসপিএফ ক্যালকুলেশন অন অল রাউটার্স আপন রিসিপশন অফ দ্য নিউ ইনফরমেশন, টাইম টু আপডেট দ্য ফরওয়ার্ডিং টাইমস ফর অল রাউটার্স ইন দ্য এরিয়া। তো এগুলো সবই হচ্ছে আইজিপি করে থাকে।
আইজিপি সবগুলোই করে থাকে। কি বলছে, পার্সিং দ্য আরআইবি অন লিঙ্ক ফেইলর। লিঙ্ক যদি ফেলড হয় তাহলে পার্জিং দ্য আরআইবি, এখানে কি জিনিসটা কি, যে রাউটিং প্রোটোকলস আর মোর ইফিশিয়েন্ট দ্যান আরআইবি প্রসেস in detecting link failure to delete the associated next hop routes of the failed interface. Enabling this feature reduces convergence time significantly, especially in case of large routing table। লার্জ রাউটিং টেবিল। এখন বিজিপির কথা যদি বলি, যে বিজিপিতে আমি হচ্ছে একটা আইএসজি থেকে আমি কি করছি, ফুল রাউট নিছি, বা আমি একটা আইএসজিতে আমার যে আপি স্ট্রিম আছে, লাইক হচ্ছে হারিকেন অথবা কোজেন্ট অথবা হচ্ছে এখানে টাটা বা ভারতী, আমি এদের কাছ থেকে কিনেছি ফুল রাউট IPv4 বা V6 এর ফুল রাউট আমি এখানে নিছি। এখন কোনো একটা সার্কিট যদি ইন্টারাপ্ট হয়, লাইক আমি চিন্তা করতেছি টাটার যে সার্কিটটা, এই সার্কিটটা ইন্টারাপ্ট হয়েছে, মানে বিজিপি ডাউন হয়েছে আবার আপ হয়েছে। কারণ টাটার মাধ্যমে যে প্রিফিক্স গুলো আমি পাচ্ছিলাম ওই সার্টেন সময়ের জন্য, ওই সার্টেন সময়ের জন্য, যে যতক্ষণ না পর্যন্ত আমার ওই রাউট টেবিলটা কি হয়, মানে ফিক্স হয়। ফিক্স মানে কি, যে লাইক টাটা থেকে আমি একটা প্রিফিক্স পাচ্ছিলাম যে কিনা আমার রাউট টেবিলে বেস্ট হয়েছিল। এখন যেহেতু বেস্ট হয়েছিল, তাহলে আমার পিছনের কাস্টমার যখন আমার রাউটারে আসবে তখন কি করবে, টাটাতেই কিন্তু প্যাকেটটাকে ফরওয়ার্ড করার চেষ্টা করবে, কারণ রাউট টেবিলে তো আছে। আর বিজিপি তো সাথে সাথে ওইটাকে রাউট টেবিল থেকে মুছে দিবে না। বিজিপির তো মিনিমাম আমার 180 সেকেন্ড সময় নিবে ও, তারপরে হচ্ছে রাউট টেবিল থেকে সে উইথড্র করা শুরু করবে। আবার অ্যাট এ টাইমে যে সবগুলো রাউটই অ্যাট এ টাইমে উইথড্র করে ফেলতে পারবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ও সময় নিবে, একটা একটা করে করবে আর কি, 1 বাই 1। তো এইটা হচ্ছে যেটা বলছে যে আইপি রাউটিং প্রোটোকল পার্টস ইন্টারফেস, যে লিংক যদি ফেলড হয়, সাথে সাথে তার অ্যাসোসিয়েট নেক্সট হপটাকে কি করে দেওয়া, বন্ধ করে দেওয়া, এই কাজটার জন্য এটা সিসকোর কমান্ড আর কি। আইপি রাউটিং প্রোটোকল পার্টস ইন্টারফেস, আইওএস এর কমান্ড আর কি। ডিফল্ট এখন যেটা আমাদের যে রাউটারগুলো এখন আমরা ব্যবহার করে থাকি, এই রাউটারগুলোতে আমাদের যদি ইন্টারফেস ডাউন হয়, নেক্সট হপ যদি ও না পায়, রাউট টেবিল থেকে অটোমেটিক্যালি কিন্তু ওই রাউটটাকে তুলে দিবে। মানে রাউট টেবিলে ওই রাউটটাকে ইনস্টল করবে না আর কি। ভাই এটা একটা ডিফল্ট জিনিস, বি। হ্যাঁ, মানে এটা যেটা, এটা তো হচ্ছে আপনার দেখা যায় বিজিপির কনফিগারেশন, আইপি রাউটিং প্রোটোকল পার্ক ইন্টারফেস, তাই না ভাই? হ্যাঁ। না 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 এখন না না, বিসিপি না এটা। আইপি রাউটিং প্রোটোকল পার্জ ইন্টারফেস এটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোডের কনফিগারেশন, কোনো স্পেসিফিক প্রোটোকলের না। এখন কোনো হচ্ছে দেখা স্পেসিফিক যায় আমার তো প্রোটোকলের না। এটার সাথে তো আমার এমপিএলএস এর কোনো সম্পর্ক নাই, কিন্তু হচ্ছে জাস্ট আমি না হচ্ছে না না রাউট না। হুম, রাউট যাতে দ্রুত কনভার্সেন্ট হয় এই কারণে হচ্ছে দেখা যায় আমরা এই জিনিসটা নিয়ে করতেছি। হুম। এখন দেখা যায় আমি এটা যদি কিন্তু যে ডিফল্ট করে, এটা কিন্তু ডিফল্ট করে, এটা এটার জন্য আর এই কমান্ড প্রয়োজন নাই। আচ্ছা, এটা এমনি আগে ডিফল্ট ব্যবহার করা হইতো। হয়ে থাকে আমাদের রাউটার গুলাতে। হ্যাঁ, আপনার মনে করেন যে আপনার টাটার সাথে লিঙ্ক ডাউন হয়েছে, তখন টাটার থেকে যে রাউটগুলো সে রিসিভ করছে, নেক্সট হপ তো নাই, সে রাউট না। টেবিল থেকে উইথড্র করা শুরু করবে আস্তে আস্তে। হুম। লিঙ্ক ফেইলিওর ডিটেকশন প্রসেস। হিয়ার ইজ থ্রি মেথড টু ডিটেক্ট দ্য লিঙ্ক ফেইলিওর। কিভাবে আমি লিঙ্ক ফেইলিওরটাকে ডিটেক্ট করতে পারি, কি বলছে, আইজিপি কি লাইফ টাইমার্স, তার মানে ওই যে হ্যালো মেসেজ, ফার্স্ট হ্যালোস উইথ দ্য ডেড অর হোল্ড ইন্টারভেল অফ 1 সেকেন্ড অ্যান্ড সাব সেকেন্ড হ্যালো ইন্টারভেলস, ইট ইজ সিপিইউ হাংরি। তার মানে হচ্ছে আমি যদি আইজিপি তে হ্যালো মেসেজ হচ্ছে, আমরা কি ওয়েস্ট পেপের ক্ষেত্রে ডিফল্ট কত, 10 সেকেন্ড, তাই না? ডেড ইন্টারভেল হচ্ছে 40 সেকেন্ড। এখন আমি যদি এই এই হ্যালো সেকেন্ডটাকে যদি কমাই, লাইক আমি হ্যালো সেকেন্ড দিলাম 1 সেকেন্ড, হ্যাঁ, হোল টাইম দিলাম হচ্ছে 3 সেকেন্ড, 3 টাইমস আর কি, 3 সেকেন্ড, তাহলে কি হবে, যে সে কিন্তু কম সময়ে অনেকগুলো হ্যালো পাঠাতে হবে তাকে, অনেকগুলো হ্যালো পাঠাতে হবে। আগে পাঠাইতো 10 সেকেন্ড পর পর, এখন পাঠাতে প্রতি সেকেন্ডে পাঠাতে হয়। তাহলে কি হবে, এই হ্যালো পাঠানোর জন্য তাকে কি তো 10 ভাগের আগে 1 ভাগ কাজ করা লাগতো, এখন 10 ভাগ কাজ করা লাগছে। তাহলে এটা এই যে পাঠানোর জন্য রিসোর্স কোথায় থেকে নিবে, সিপিইউ থেকে নিবে। তাহলে এখানে বলছে যে ইট ইজ সিপিইউ হাংরি। আমার যদি রাউটার হেভি রাউটার হয়, হায়ার মডেলের রাউটার হয়, তাহলে আমি কি করতে পারি, এই হ্যালো টাইমটাকে বা হোল্ড টাইমটাকে রিডিউস করতে পারি।
তাতে করে আমার রাউটারে কোনো তেমন কোনো ইফেক্ট পড়বে না। কিন্তু দেখা যাচ্ছে মিড লেভেল বা লোর রেঞ্জের রাউটারগুলো যদি হয়, সেই ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে সিপিইউ বাড়াই দিবে। ওকে। ক্যারিয়ার ডিলে মিলি সেকেন্ড ফিজিক্যাল লেয়ার, বিএফডি মূলত এটা আমরা আপাতত স্কিপ করতে পারি। আমাদের এখন যেটা আমরা বলতে পারি, এইটা হচ্ছে আমাকে হেল্প করবে। বিএফডি, বিএফডি ওপেন স্ট্যান্ডার্ড মোর রিলায়েবল রেদার দেন আইজিপি কিপ অ্যালাইভ ফাস্ট হ্যালো। আমি যদি আইজিপি ফাস্ট হ্যালোর তুলনায় আমার হচ্ছে বিএফডি যদি আমি এনাবল করি, মানে ওএসপিএফ এর হেল্পার হিসেবে, আইজিপির হেল্পার হিসেবে বিএফডি কে এনাবল করবো। বিএফডি হচ্ছে ডিটেকশনটাকে দ্রুত করে দিবে। এটা হচ্ছে ক্যারিয়ার ডিলে, ডিডাব্লিউডিএম অথবা এইচডিএস নেটওয়ার্কের ক্ষেত্রে লিঙ্ক ফেইলর ডিটেকশন। এই যে এটা একটা স্যাম্পল এক্সাম্পল, যে enable BFD to notify routing protocol about the link failure in the sub-second interval. Without BFD, it will take at least 1 second. At least 1 second. তাহলে এখানে আমরা যদি বিএফডি enable করি, তাহলে আমরা মিলি সেকেন্ডে এর একটা লিঙ্ক ফেলার ডিটেকশন, লিঙ্ক যে ফেল করছে বা ডাউন হয়েছে, এটা এই ইনফরমেশন ওয়েসপেপ জানতে পারবে এবং ওই অনুযায়ী সে কিন্তু ডিসাইড করতে পারবে আর কি। মানে আমার এটা হচ্ছে আইজিবির হচ্ছে জেনারেল যেভাবে হচ্ছে আমার লিঙ্কটা ডিটেকশন করতো, এটা না করে হুম, এটার আগে তো আমার দেখা যায় বিএফডি থেকে আপডেট পাওয়া যাচ্ছে পয়েন্ট আর টু পয়েন্ট বিএফবি ডিটেক্ট। থেকে আপডেট পেয়ে যাচ্ছে, হ্যাঁ, তো ওই বিএফবি থেকে অনুযায়ী হচ্ছে আপডেট পেয়ে। দেখা যায় কাজ করে ফেলতেছে, যার কারণে হচ্ছে ওই ডিলে টাইমটা লাগতেছে না, যেটা হচ্ছে জেনারেলি হুম হুম, ইউটিলাইজ হয়। হ্যাঁ হ্যাঁ, রাইট, রাইট। ওকে। Link failure detection in Ethernet interface. ISS OSPF will attempt to elect a designated router, backup designated router. তো এটা তো আমরা রিডিউস করতেই পারি, হ্যাঁ, যে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার বা ডিআইএস এটা তো দরকার নেই আমাদের। আমরা এটার ক্ষেত্রে কি করি, পয়েন্ট টু পয়েন্ট। যেটাই হোক, আমি যদি ভিলেনেও পয়েন্ট টু পয়েন্ট করি, রাউটার টু রাউটার, তখন আমরা বলবো কি এই নেটওয়ার্ক টাইপ হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। তাহলে এই ইলেকশনগুলোর কোনো কাহিনী আর থাকলো না। এটা হচ্ছে অপটিমাইজ। তারপরে এসপিএফ ক্যালকুলেশন। এসপিএফ ক্যালকুলেশনে যেমন রাউটার ওএসপিএফ, এটা হচ্ছে প্রসেস আইডি। এখানে কি বলা হয়েছে, আইএসপিএফ। আইএসপিএফ মানে কি, দ্য ইউজ অফ ইনক্রিমেন্টাল এসপিএফ। আইএসপিএফ মানে হচ্ছে ইনক্রিমেন্টাল এসপিএফ allows to further minimize the amount of calculation needed when partial changes occur in the network. ঠিক আছে। আমরা নর্মাল যে নর্মাল যেটা থাকে, যে ওয়েসপেপ যখন আমরা কনফিগার করি, ব্যাকএন্ডে এসপিএফটাকে অ্যানাবল করা থাকে আর কি। এসপিএফটাকে অ্যানাবল করা থাকে। এখন যদি আমি আইএসপিএফ অ্যানাবল করি, তো সেই ক্ষেত্রে কি হবে, পার্শিয়াল যে চেঞ্জগুলো হবে আর কি, হ্যাঁ, তো এটার জন্য পার্শিয়াল চেঞ্জগুলো সে মিনিমাম অ্যামাউন্ট অফ টাইমে এটা, বা মিনিমাম ওই ক্যালকুলেশনের জন্য সে মিনিমাম টাইম নিবে আর কি। নিড টু এনেবল আইএসপিএফ আন্ডার ওয়েসপিএফ অর আইএসএস প্রসেস। এটা অবশ্য অবশ্য কমান্ডগুলো আইওএস এর, আইওএস রাউটারের রেসপেক্টে দেওয়া আর কি, হ্যাঁ। এটা হচ্ছে আইওএস এক্সআর অথবা আইএস এক্সি বা অন্যান্য ভ্যান্ডরের ক্ষেত্রে ডিফারেন্ট কমান্ড হবে আর কি। আবার কিছু কিছু ভ্যান্ডরের ক্ষেত্রে দেখবেন যে এটা অলরেডি এনেবল আছে। সেট ওভারলোড বিট, এই জিনিসটা কি, যে ওয়েট আনটিল আইবিজিপি ইজ রানিং বিফোর প্রোভাইডিং ট্রানজিট পাথ। এটার অর্থটা কি, এটার অর্থটা হচ্ছে, যেমন এখানে দেখেন কি বলছে, যে রাউটার আইএসআইএস, তারপরে আইএসআইএস এর এখানে একটা নাম, সেট ওভারলোড বিট অন স্টার্ট আপ, ওয়েট ফর বিজিপি। ওয়েস্ট পেপের ক্ষেত্রেও এখানে সেম জিনিস বলছে, ম্যাক্স ম্যাট্রিক রাউটার এলএসএ অন স্টার্ট আপ, ওয়েট ফর বিজিপি। তো এটার ইয়াটা হচ্ছে যে এই কমান্ডের অর্থটা কি, অর্থটা হচ্ছে যে বলছে যে বিজেপির জন্য আপনি ওয়েট করেন। কাকে ওয়েট করতে বলছে, আইজিপি কে ওয়েট করতে বলছে, ওয়েসপেপ অথবা বিজেপি, সরি ওয়েসপেপ অথবা আইএসআইএস। এই আইজিপি কে কি বলছে, বিজেপির জন্য ওয়েট করতে বলছে। কেন বলছে, হ্যাঁ, কেন বলছে সেটা আমরা একটু দেখি। যে নন স্টপ ফরওয়ার্ডিং, আমাদের কি টপোলজি আছে, নাই, তাহলে এখানে একটু বুঝাইতে হবে। কি বলছে, অ্যাভয়েডস ব্ল্যাক হোলিং ট্রাফিক অন রাউটার রিস্টার্ট,
causes OSPF or ISS to announce its prefixes with highest possible metric until IBGP is up and running। তার মানে আমরা এখানে টপোলজিতে যদি যাই, আমরা এখানে একটু খেয়াল করি যে মনে করেন এটা হচ্ছে আপনার টার্গেট আর কি, হ্যাঁ, টার্গেট ডেস্টিনেশন। এখান থেকে কাস্টমার টেস্ট করতেছে, হ্যাঁ, কাস্টমার টেস্ট করতেছে, কাস্টমার মনে করেন প্রাইমারি লিঙ্ক দিয়ে প্যাকেট আদান প্রদান করতেছে। এখন এটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। এখন সার্ভিস প্রোভাইডারের কি হয়েছে, এটা ছিল তার প্রাইমারি লিঙ্ক, এটা ছিল তার প্রাইমারি লিঙ্ক, প্রাইমারি লিঙ্কটা কি হয়েছে, ডাউন হয়ে গেছে। প্রাইমারি লিঙ্কটা কি হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। এখন প্রাইমারি লিঙ্ক যদি ডাউন হয়, এই প্রাইমারি লিঙ্ক যদি ডাউন হয়, তাহলে কি হবে, ওএসপিএফ তো ডাউন হয়ে যাবে, তাই না? ভাইয়া ওএসপিএফ তো ডাউন হয়ে যাবে। ওইসবে তো এনাদার আরেকটা লিংক আছে না ভাইয়া? কারণ আমার তো দুইটা না লিংকে না, আমার এই পয়েন্ট টু পয়েন্ট ওএসপিএফ কি ডাউন এই- হবে কিনা? হ্যাঁ, এই ওইসবে তো ডাউন। আচ্ছা, এখন ওএসপিএফ ডাউন হবে, কিন্তু আইবিজিপি কি ডাউন হবে এই আরআর এর সাথে, আর1 অথবা আর2 এর সাথে? না না ভাইয়া, ওইটা তো ডাউন হবে না, কারণ এটা তো আমার হ্যাঁ, এনাদার। ডাউন হবে না, আর1 এর সাথেও ডাউন হবে না, বা আর2 এর সাথেও আমার আইবিজিপি ডাউন হবে না। আচ্ছা, হ্যাঁ ভালো কথা। এখন ওএসপিএফ ডাউন হয়ে গেছে, আইবিজিপি ডাউন হয়নি, তাহলে এই কাস্টমারের ট্রাফিকটা তখন ট্রাভেল করবে হচ্ছে এই রাউটার হয়ে, তাই কি হ্যাঁ, না? এনাদার পাত দিয়ে। হ্যাঁ, এনাদার পাত অ্যানাদার ধরে পাথ যাবে। দিয়ে ট্রাভেল করবে, অ্যানাদার পাথ দিয়ে, মনে করতেছি এই পাথ দিয়ে সেই দিক দিয়ে ট্রাভেল করতেছে, ওকে। যখন ডাউন হইলো, আচ্ছা, এখন যখন মনে করেন আপ হইছে, এখন মনে করেন আপ হইছে, ঠিক আছে, জি এখন আপ হইছে আমার এই এই লিঙ্কে কি আছে, ওএসপিএফ। ওএসপিএফ এই লিঙ্কটা যে আপ হইছে, কতক্ষণ সময় নেবে, ম্যাক্সিমাম 40 সেকেন্ড। জি ম্যাক্সিমাম 40 সেকেন্ড, মানে 40 সেকেন্ড তার হোল টাইম, এর বেশি সময় নেবে না। 40 সেকেন্ডের ভিতরে ওএসপিএফ বলবে তুমি ট্রাফিকটাকে এদিকে দাও, এই পাশ দিয়ে দাও, বলবে না? ভাইয়া, এটা তো বিএফডি ইনেবল থাকলে তো এটা করবে না মনে হয় না? না না, বিএফডি এনাবল নাই, ডিফল্ট চিন্তা করি, আচ্ছা, ওকে। না, ডিফল্ট তখন চিন্তা হচ্ছে করি। এদিকে পুশ করবে এই হ্যাঁ 40 সেকেন্ডের জন্য। হ্যাঁ, এই যে 40 সেকেন্ড পরে, হ্যাঁ 40 সেকেন্ড পরে, 180 সেকেন্ডের আগে, বিজিপির হোল টাইম 180 সেকেন্ড, 40 সেকেন্ডের পরে 180 সেকেন্ডের পর্যন্ত, তার মানে এইখানে যে টাইমটা, এই টাইমটা আইজিপি এদিক দিয়ে পুশ করবে ট্রাফিক। আর জি এখানে যেহেতু আইবিজিপি রান করে, আইবিজিপি কি করবে, ব্যাকএন্ড আইজিপি যেটা বলবে ওইটাই ও করবে, তাই না? জি মানে ওএসপিএফ অথবা আইএসআই যে যে পাথ বেস্ট পাথ হিসেবে সিলেক্ট করে দিবে, আইবিজিপি ওই পাথ দিয়ে ট্রাফিকটাকে ট্রাভেল মানে পাঠাবে আর কি। আচ্ছা, এখন তাহলে হচ্ছে আমাদের এই 180 - 40 তাহলে কত হইলো, 140 সেকেন্ড, অ্যারাউন্ড 2 মিনিটস, 2 মিনিটস প্লাস, তাই না? জি টু ভাই। মিনিট 20 সেকেন্ড, 2 মিনিটস 20 সেকেন্ড এই কাস্টমার ইন্টারনেট পাবে না, যখন আপ হবে, এই প্রাইমারি লিঙ্কটা যখন আপ হবে, তখন 2 মিনিটস 20 সেকেন্ড এই কাস্টমারটা ইন্টারনেট পাবে না, বন্ধ হয়ে থাকবে, তারপরে আপ হবে। এখন বিএফটি যদি অন থাকে, বিএফটি যদি অন থাকে, দুইটাতে অন থাকতে হবে কিন্তু, ওএসপিএফে অন থাকতে হবে, বিজিপিতে অন থাকতে হবে, একটাতে আবার অন থাকলে আবার লাভ হবে না। আচ্ছা, এখন মনে করেন বিএফডি নাই, সেই ক্ষেত্রে আমার কি হইলো, সেই ক্ষেত্রে আমি ওকে বলে রাখছি, যে ওএসপিএফ কে বলে রাখছি, ভাই তুমি একটা কাজ করবা, ম্যাক্স ম্যাট্রিক রাউটার এলএসএ অন স্টার্ট আপ ওয়েট ফর বিজিপি, তুমি বিজিপির জন্য ওয়েট করবা, তুমি সাথে সাথেই তোমার মতো করে ট্রাফিক ফরওয়ার্ড করে দিও না। হ্যাঁ, তুমি সাথে সাথে তোমার মতো করে ট্রাফিক ফরওয়ার্ড করে দিও না, তুমি প্রাইমারি পাতা হয়েছে, ঠিক আছে, ওয়েট করো, বিজিপির জন্য ওয়েট করো, 180 সেকেন্ড হবে, বিজিপি সিনক্রোনাইজ হয়ে গেল, তখন ঠিক আছে, এবার প্রাইমারি পাত দিয়ে যাও, তখন কিন্তু প্যাকেট লস হইলো না। বোঝা গেছে বিষয়টা? মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত বিজিবি স্টাবলিশ না হবে ততক্ষণ পর্যন্ত এই পাতাতে ট্রাফিক হ্যাঁ, আবার হচ্ছে রিরাউট হবে না রাইট, এক্সিস্টিং পাতা। রাইট, এক্স্যাক্টলি। তো এটাই বলছে যে কিন্তু ডিফল্ট বাই হলে বিজেপির হচ্ছে জন্য। এরকম যে ডিফল্ট বাই যদি আমি কোনো কিছু চেঞ্জেস না করতাম তাহলে হচ্ছে যখন আমার ওই পার্টটা ফিজিক্যালি আপ হয়ে যেত, হ্যাঁ ওই স্পেপের নেইবার এস্টাবলিশ হইতো,
দেন হচ্ছে আমার এই দিক দিয়ে ট্রাফিক ডিফল্ট ভাবে পুশ করা থাকতো। রাইট। তাহলে এটাকে আমরা কি বলছি, অ্যাভয়েডস ব্ল্যাক হোলিং ট্রাফিক। এই ট্রাফিকটা তাহলে ব্ল্যাক হোল হচ্ছে না 2 মিনিট, 2 মিনিটস 2 মিনিট 20 সেকেন্ড। সেকেন্ডের জন্য। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এই ব্ল্যাক হোলিংটা তখন আর হবে না। Causes OSPF or ISS to announce its prefixes with the highest possible metric until IBGP is up and running. তাহলে এখানে কি করবে, এইটাতে সে ম্যাক্স ম্যাট্রিক বসায় রাখবে। এখন এটা এই পাতে যদি সে ম্যাক্স ম্যাট্রিক বসায় রাখে, তাহলে এই পাতি তো উইন হয়ে থাকবে। যখন আইবিজিপি ওকে হইল, হ্যাঁ, যখন আইবিজিপি আপ অ্যান্ড রানিং হয়ে গেল, তখন নর্মালাইজ হয়ে গেল আর কি। তখন আমার কোনো প্যাকেট লস হইল না কিন্তু। ওই 2 মিনিটস 20 সেকেন্ড তখন ওই ব্যাকআপ পাথ দিয়ে ট্রাফিকগুলো গেল। এটা হচ্ছে আমাদের, এটা অবশ্য আইএস এর কমান্ড। এখানে আইএস এক্সি অথবা আইএস এক্সআর এ আপনারা দেখতে পারেন, আমরা আমরা দেখবো ল্যাবে যে কমান্ডগুলো অ্যাভেলেবল আছে কিনা। নন স্টপ ফরওয়ার্ডিং, নন স্টপ ফরওয়ার্ডিং, সিসকো নন স্টপ ফরওয়ার্ডিং উইথ এসএসও জুনিপার নন স্টপ অ্যাক্টিভ রাউটিং ফর সিস্টেম উইথ ডুয়াল রাউট প্রসেসর। এখন আমার রাউটারে, জুনিপারের ক্ষেত্রে রাউটিং ইঞ্জিন বলে আর কি, মাল্টিপল রাউটিং ইঞ্জিন যদি থাকে, আর সিসকোর ক্ষেত্রে বলে হচ্ছে রাউট প্রসেসর। এখন রাউট প্রসেসর যদি মাল্টিপল থাকে, তখন আমাকে একটা রাউটিং ইঞ্জিন বা একটা রাউট প্রসেসর যদি ডাউন হয়ে যায় কোনো কারণে, অটোমেটিক্যালি যেন আর একটা রাউট প্রসেসর দিয়ে ইউজার ট্রাফিকগুলো স্মুথলি চলে যায় আর কি, কোনো ইন্টারাপশন ছাড়া, তখন আমাদেরকে নন স্টপ ফরওয়ার্ডিং এগুলোকে এনাবল করতে হয় আর কি। সিম্পল কথাবার্তা। ইভেন্ট প্রপাগেশন, আফটার লিঙ্ক ডাউন ইভেন্ট, এলএস এর জেনারেশন ডিলে, এলএস এর রিসেপশন ডিলে, প্রসেসিং ডিলে, প্যাকেট প্রপাগেশন ডিলে, এগুলো হচ্ছে সবগুলো ডিলে টাইমার আর কি। হ্যাঁ, লিঙ্ক ডাউন হইলে এই ইভেন্টগুলো পার্টিসিপেট করে আর কি, এই ইভেন্টগুলো পার্টিসিপেট করে। এর প্রতিটারই কি আছে, একটা ডিলে কাউন্টার আছে। হ্যাঁ, যেমন এখানে যেমন বলা হয়েছে কি, এলএস এর জেনারেশন ডিলে। এলএস জেনারেশন মানে কি, যে আপনার কাছে নতুন একটা ডাউন যদি হয়, লিঙ্ক যদি ডাউন হয়, তাহলে আমার একটা এলএসএস জেনারেট করে কি করতে হবে, পার্শ্ববর্তী রাউটারকে জানাইতে হবে। হুম, টাইমার্স থ্রটল এলএসএ ইনিশিয়াল হোল্ড অর ম্যাক্সিমাম ওয়েট। তাহলে টাইমার্স থ্রটল এলএসএ হচ্ছে 0 মিনিট 20 সেকেন্ড, 20 সেকেন্ড আর মিলি সেকেন্ড, সেকেন্ড আর মিলি সেকেন্ড। টাইমারটা একটু দেখতে হবে, সম্ভবত মিলি সেকেন্ড হওয়ার কথা, এটা হচ্ছে 1000 মিলি সেকেন্ড। ম্যাক্স ওয়েট কতক্ষণ ওয়েট করবে, 1000 মিলি সেকেন্ড ওয়েট করবে, দ্যাট মিনস 1 সেকেন্ড ওয়েট করবে। তো প্রতিটারই, আমার যখন লিঙ্ক ডাউন হচ্ছে, প্রতিটা প্রসেস সেপারেট, আলাদা আলাদা প্রসেসের ডিলে টাইমার আছে, আলাদা আলাদা প্রসেসের ডিলে টাইমার আছে, স্পেসিফিক ডিলে টাইমার, এগুলো হচ্ছে ডিফল্ট। তো এগুলোকে আমরা কি করতে পারি, চাইলে কাস্টমাইজ করতে পারি। যেখানে 1000, সেখানে দেখা যাচ্ছে 1000 থেকে আমি কিছু কমাই দিলাম, হুম, যেন এটা কুইকলি হয় আর কি। লিঙ্ক অর নোট ডাউন, এসপিএফ ক্যালকুলেশন হবে যদি ডাউন হয়। তারপরে কি আরআইবি আপডেট হবে, আরআইবির উপরে বেস করে এফআইবি আপডেট হবে, তারপরে কমিউনিকেশন এস্টাবলিশ হবে। মানে যখন ডাউন হবে অথবা কোনো লিঙ্ক যদি আপ হয়, তখনও কিন্তু এই টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে তারপরে কাজ হবে আর কি। তাহলে এখানে বলছে লেজার নাম্বার অফ প্রিফিক্সেস, লেজার টাইম টু কনভার্স দ্য আরআইবি অ্যান্ড এফআইবি। যত কম সংখ্যক রাউট হবে, তত দ্রুত আরআইবি কনভার্স হবে এবং এফআইবি কনভার্স হবে। যত বেশি সংখ্যক রাউট হবে, তত দেরি হবে আর কি। যদি ফুল রাউটের কথা বলি, তাহলে দেরি হবে। আমাদের এক্সপেরিয়েন্স যেটা, সেটা হচ্ছে ফুল রাউটের ক্ষেত্রে যদি রাউটারটা হ্যাভি রাউটার হয়, 15 থেকে 20 মিনিট মিনিমাম সময় লাগবে কনভার্স হইতে। RIB and FIB update. After completing SPF computation, SPF and ISS perform sequential RIB update to reflect the changes topology. The RIB updates are further propagated to the FIB table. মানে RIB এর আপডেটটাই আসলে FIB টেবিলে যাবে, এটা নর্মাল কথাবার্তা, এগুলো আমরা জানি। Higher capacity CPU. Platform what you are using, higher capacity CPU or RAM will cater better performance. এখন যদি আমার রাউটারের রিসোর্স বেশি হয়, হায়ার মডেলের রাউটার হয়,
সেই ক্ষেত্রে আমাদের এই এই আপডেটের ক্ষেত্রে আমাদের বেটার পারফরমেন্স পাবো। বেটার ডিভাইস, বেটার পারফরমেন্স। কনফিগারেশন টেমপ্লেট, এটা আইওএস এর ক্ষেত্রে কনফিগারেশন টেমপ্লেট ওএসপিএফ এর আর কি। যেমন ম্যাক্স ম্যাট্রিক রাউটার এলএস অন স্টার্ট আপ ওয়েট ফর বিজিপি, যেটা আমরা ডেসক্রাইব করলাম কেন এটা দেওয়া হয়। তারপরে বিভিন্ন টাইমার, ওই যে আমরা যে ডিলে টাইমার দেখলাম, এই ডিলে টাইমারটাকে কি করতে পারি আমরা, অপটিমাইজ করতে পারি। এইখানে একটা স্যাম্পল কনফিগারেশন দেওয়া আছে, কতটুকু আমরা অপটিমাইজ করতে পারি আর কি। বিএফডি এনেবল করছি। আমাদের এখানে ব্যাকএন্ড আইজিপি এবং বিজিপি দুইটাতেই বিএফডি এনেবল করাটা বুদ্ধিমানের কাজ হবে আর কি। আইএসআইএস এর ক্ষেত্রে এখানে স্যাম্পল কনফিগারেশন, এটা স্যাম্পল কনফিগারেশন। এইবার আসি হচ্ছে ফাইনাল ক্যালকুলেশন। কি বলছে যে ফেলোর ডিটেকশন ডিলে, ক্যারিয়ার ডিলে, মিলিসেকেন্ড জিরো, বিএফডি কেস, মানে যে জিনিসগুলো নিয়ে আমরা কথা বললাম পুরোটাকে একটা টেবিলে নিয়ে আসছে আর কি। ফাইনাল A5 আপডেট টাইম ম্যাক্সিমাম 500 মিলিসেকেন্ড। ইট ইজ সাব সেকেন্ড কনভার্জেন্স। তার মানে হচ্ছে এটা করার পরে আমাদের A5 আপডেটটা 500 মিলিসেকেন্ড হচ্ছে, দ্যাট মিনস হাফ সেকেন্ড, মানে দ্রুত হচ্ছে সহজ কথা। এটাও আবার কি ডিপেন্ড করবে নাম্বার অফ রাউন্ড। ওকে, তার মানে বেটার আর কি, আগের থেকে বেটার এটা এই অপটিমাইজ করার পরে আর কি। কম্পিলেশন আইপি টাইমস ব্রেক্স ওভার 100 ms হবে যাবে, দেওয়া আছে। Prerequisite. Need MPLS LDP configuration, need BFD configuration, trigger fast reroute, need some fast reroute configuration under WSP process, need some special configuration based on platform। মানে ওই এখানে জাস্ট এটা হচ্ছে সামারাইজ আর কি, হ্যাঁ। জাস্ট জিনিসটা সামারাইজ করছে, যে জিনিসগুলো আমরা আসলে করলাম ওই জিনিসগুলোকে সামারাইজ করে এখানে লিখছে। ফার্স্ট রিডআউট পার প্রিফিক্স এনাবল এরিয়া হাবিজাবি। যদি বিএফডি এনাবল করি আর কি। ডিজাইন কনসিডারেশন টপোলজি, বিফোর অর আফটার লিঙ্ক ফেইলর। এখানে কম্প্যারিজনটা আগে, এই অপটিমাইজেশন গুলো ছিল না, এত সময় লাগছে। যে যখন ডাউন হয়েছে, প্যাকেট লস হয়েছে, এবং পরবর্তী প্যাকেটগুলো ল্যাটেন্সি বেশি ছিল আর কি। আর যখন অপটিমাইজ করা হয়েছে তখন এই টাইমে ডাউন হয়েছে, ল্যাটেন্সি সার্টেন দুইটা প্যাকেটের জন্য বাড়ছে, বাট প্যাকেট লস হয়নি। তো এটা হচ্ছে আমাদের ওই ফার্স্ট কনভার্জেন্সের, এটা হচ্ছে সুফল আর কি। তাহলে আমরা এখন সামারি করতে পারি। সামারিটা হচ্ছে যে আহ, আমরা আইজিপি টিউনিং করব যতটুকু পসিবল আর কি। আইজিপি টিউনিং করার পরে আইজিপি এবং বিজিপি, ও বিজিপির পার্টটা এখন শুরু হবে। আইজিপিতে আমরা বিএফডি এনাবল করব, এবং হচ্ছে আইজিপিতে যে অপটিমাইজেশন প্যারামিটারগুলো আমরা দেখালাম ওই প্যারামিটারগুলো ইউজ করব আর কি, যত সম্ভব ব্যবহার করা যায় আর কি। বিজিপি ফার্স্ট কনভার্জেন্স, আরএসভিপি ক্যান ইমপ্রুভ। আমরা এখানে যে হ্যাঁ। অপটিমাইজেশন গুলো দেখছিলাম ফাস্ট হ্যাঁ। কনভার্সেশনের জন্য, এখন হুম। মেইনলি প্রবলেমটা হচ্ছে আপনার দেখা যায় মাস্ট বি এটা সিপিইউর কোয়ালিটিটা মোটামুটি ভালো কন্ডিশনে থাকতে হবে, আদারওয়াইজ দেখা যায় এই হুম। ধরনের হুম। এগুলো ইমপ্লিমেন্ট করা যাবে না। হুম। নাহলে তো হুম। দেখা হুম। যায় আমার হচ্ছে দেখা যায় সিপিইউর নর্মাল যে এটা থেকে দেখা যায় 2 থেকে 3 গুণ তো আমার বাড়তেছে, ইউটিলাইজেশন হুম। হুম। বাড়তেছে। হ্যাঁ, হ্যাঁ। রাউটারের দিকে আবার খেয়াল রাখতে হবে, এখন সিপিইউ যদি খুব বেশি হয়ে যায় তখন কিন্তু আবার ভেজাল হবে। কারণ দেখা যায় আমার তো সবগুলাই নর্মাল যেটা ছিল এটা থেকে আমি আলাদা করে অনেক কিছু অ্যাড করতেছি, যেটা হচ্ছে দেখা যায় আমার কন্টিনিউয়াসলি সিপিইউটা ইউটিলাইজ করা, যেটা হুম। দেখা যায় আমার 1 সেকেন্ডে একবার ইউজ করতো, সেটা এখন এক হুম। সেকেন্ডে আমার 10 বার ইউজ করবে বা 20 বার ইউজ 10 বার করবে। ইউজ করবেন, হ্যাঁ। রাইট, রাইট। বিজিপির ক্ষেত্রে এখানে যেটা বলছে, বিজিপি অ্যান্ড দা আইপি অর মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং, দ্যাট মিনস এমপিএলএস অথবা এমপিবিজিপি যেটাই বলি আর কি।
কাস্টমার সেট কানেক্টেড টু দ্য প্রোভাইডার সেট বাই মোর দেন ওয়ান পাথ, মাল্টি হোম থাকতে হবে, এনশিওর দ্যাট ব্যাকআপ অর অল্টারনেট পাথ হ্যাজ এ ইউনিক নেক্সট হপ, হাবি জাবি, বিএফডি অ্যানাবল থাকতে হবে ডিটেকশনের জন্য, যেগুলো আমরা আসলে বলে আসলাম। এখানে মেন ফেলোর ডিটেকশনের জন্য আসলে বিএফডিটাই হচ্ছে বেশি প্রেফারেবল আর কি। পরের ইন্টারফেস লস, পি ডাউন, কনফিগারেশন টেমপ্লেট, বিজিপি অ্যাডিশনাল পাথ ইনস্টল। এখানে আমরা এটা হচ্ছে ভিপিএন ভি4 এমপি বিজিপির রেসপেক্টে আর কি, হ্যাঁ। যে আমার নেটওয়ার্কে ভিআরএফ আছে, এই হচ্ছে আমার ভিআরএফ। ভিআরএফ লাইক এবিসি, এবিসি নামে একটা কাস্টমার, এবিসি কাস্টমারকে আমি একটা ভিআরএফ দিছি। তো এখানে কি বলা হচ্ছে, ইম্পোর্ট পাথ সিলেকশন অল। এর অর্থটা হচ্ছে যে আমার এখানে ইম্পোর্ট করবে পাথ সিলেকশন, সবগুলো পাথ এখানে ইম্পোর্ট করবে। তো এখানে ইয়াটা যেটা সেটা হচ্ছে যে বিজিপি অ্যাডিশনাল পাথস ইনস্টল। তো এটা হচ্ছে কি, আপনার L3 ভিপিএন ট্রাফিক, লিঙ্ক ফেলোরটাকে অপটিমাইজ করার জন্য আর কি, বেসিক্যালি। হ্যাঁ, অপটিমাইজ করার জন্য এটা, যখন এমপিএলএস L3 ভিপিএন আমার নেটওয়ার্কে এক্সিস্ট থাকবে তখন আসলে এই কমান্ডটা আমরা ব্যবহার করতে পারি আর কি। আইজিপি ফাইন টিউনিং 100% ডাইনামিক অ্যান্ড সিম্পলিফাইড ক্যান রিচ সাব সেকেন্ড কনভার্স টাইম, যেটা ওখানে দেখানো হয়েছে। তারপরে এলএফএ টানেল প্রি কম্পিউটেড প্রি ইনস্টল প্রিফিক্স ইন্ডিপেন্ডেন্ট সিম্পল ডেপ্লয়মেন্ট ফ্রেন্ডলি গুড স্কেলিং ক্যান রিচ এত টপোলজি ডিপেন্ডেন্ট আইজিপি কম্পিউটেশন ইজ ভেরি সিপিইউ ইন্টেন্সিভ টাস্ক। তার মানে এখানে আইজিপি রেসপেক্টে যে আদার্স রিকমেন্ডেড কনফিগারেশন গুলো এগুলো আর কি, বিজিপি পিআইসি, যেটা আমরা L3 ভিপিএন এর জন্য যেটা দেখলাম এটা আর কি। এই হচ্ছে মোটামুটি। তো এখানে নর্মাল যদি এমপিএলএস নেটওয়ার্ক না হয় আর কি, নর্মাল যদি বিজিপি নেটওয়ার্ক হয় আর কি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আইজিপি টিউনিং এর জন্য ব্যাকএন্ডে বিএফডি আর হচ্ছে বিজিপির ব্যাকএন্ডে যদি আমরা বিএফডি অন রাখি, তাহলে মোটামুটি আমরা অপটিমাইজ একটা ইয়া পাবো আর কি। মানে কনভার্স টাইম আমাদের অনেকটা কমে যাবে, প্যাকেট লস বা আবার যদি রাউটারটা ইয়া হয় আর কি, মোটামুটি মিড লেভেল, দেখা যাচ্ছে কোনোভাবে লেস দেন 50% ইউটিলাইজেশন হচ্ছে রিসোর্স লাইক সিপিইউ। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে বেটার পারফরমেন্স পাবো আর কি। হুম। তো এখানে যে টেমপ্লেট কনফিগারেশন টেমপ্লেট আছে, বিশেষ করে আমাদের এখানে যেটা দেখবো আইজিপি ফাইন টিউনিং আর হচ্ছে ইয়াটা বিএফডি কনফিগারেশনটা, আমাদের ল্যাবে বিএফডি এনেবল করে দেখবো যে এটা কিভাবে এনেবল করে এবং কিভাবে কাজ করে আর কি, হ্যাঁ। মানে বিএফডি তো আমরা অনেক দিন আগেই তো অ্যাপ্লাই করছিলাম মনে হয়, প্রথম দিকেই। এটা কি বিএফডি এনেবল আছে এটাতে? আহ, এই- এটাতে করছেন কিনা আমার তো মনে নাই, কিন্তু আমি যেটাতে প্র্যাকটিস করি ওটাতে করছিলাম। বিএফডি মনে হয় ওইটা তাহলে কনফিগার হচ্ছে ওই অ্যাডভান্স জুনিপার হবে তাহলে এটা, ওইটা এটা না, ওইটা অ্যাডভান্স জুনিপার, সম্ভবত এটাতে করা নেই, নাই। যতদূর মনে পড়ে বিএফডি নিয়ে আমরা কাজ করি নাই, নাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা নেক্সট ক্লাসে আমাদের ফার্স্ট কনভার্জেন্সের রেসপেক্টে আমরা বিএফডি এনেবল করব, কিভাবে বিএফডি এনেবল করব, আমাদের এখানে যে রাউটার গুলো আছে সিসকো জুনিপার
মাইক্রোটিক এবং hub। এগুলোতে দেখবো বিএফডি কিভাবে এনাবল করে, আইজিপি এবং বিজিপি। এটা থাকবে আমাদের। তাহলে এখানে তিনটা ল্যাব, আমাদের এখানে তিনটা ল্যাব। নাম্বার ওয়ান, এটা পেন্ডিং আছে, এমপিএলএস L2 বিপিএন, এটা পেন্ডিং আছে। নাম্বার টু, নাম্বার টু নাম্বার টু হচ্ছে ভিপিএলএস, এমপিএলএস ভিপিএলএস, এটা পেন্ডিং আছে ল্যাব, পরে কোনো ল্যাবই করা হয়নি আর কি। তারপরে হচ্ছে এমপিএলএস টিই, টিই কনফিগারেশন, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কনফিগারেশন। হ্যাঁ, তারপরে হচ্ছে আজকে যেটা আমরা পড়লাম, এখানে শুধু বিএফডিটাকে আমি রাখলাম, বাকিটাকে অ্যাভয়েড করলাম। বিএফডি, বিএফডি, এটা এমপিএলএস না, বিএফডি কনফিগারেশন আন্ডার আইজিপি অ্যান্ড বিজিপি। এই হচ্ছে আমাদের চারটা ল্যাব পেন্ডিং, চারটা ল্যাব পেন্ডিং। আমরা চেষ্টা করব এই দুইটা একদিনে দেখানো যাবে, নেক্সট ক্লাসে চেষ্টা করব এটা। ভাই বিএফডি কি এই আর বিজেপির মধ্যে কি ইয়া করা যায়, অ্যাপ্লাই করা যায়? হ্যাঁ, করা যায়, করা যায়। এই যে হাউ টু অ্যাপ্লাই, আচ্ছা এখানে না বলে চ্যাট জিপিটি কে বলি, সুন্দর করে বলে দিব। হাউ টু কনফিগার ইন বিজিপি। কি বলছে এখানে দেখেন, রাউটার বিজিপি, নেইবার, ফেল ওভার, বিএফডি। হ্যাঁ, এখানে অবশ্য স্যাম্পল এক্সাম্পলও দিবে, আশা করা যায়। এই যে ফেল ওভার বিএফডি, বিএফডি ইন্টারভেল, তারপরে ইন্টারভেল, তারপরে টাইমার, বিজিবির ভিতরে আছে কিন্তু। হ্যাঁ, এই যে এই। কিন্তু এটা কি আসলে ইয়ার বিজেপি থেকে আহামরি কোনো কাজ করবে? কারণ দেখা যায় ইয়ে আইজিপি হইলে তো দেখা যায় আমরা একই রাউট টেবিল আমার সবগুলা পাতের ইনফরমেশন থাকে, কিন্তু বিজিবিতে হ্যাঁ তার ওরকম থাকে না, বিজিবিতে হচ্ছে ওয়ান বাই ওয়ান। না, এটা এটা হচ্ছে কি, দেখা যাচ্ছে যে আমরা বিএফডি এনাবল করি কোন সার্কিট গুলোর ক্ষেত্রে, যে সার্কিট গুলো দেখা যাচ্ছে যে আম, হুটহাট ডাউন হয় আর কি। এটা এখন, এখন তো অনেক স্টেবল, আগে তো এত স্টেবল ছিল না। আগে আমি কথা বলতেছি, এটা হচ্ছে 2014-র দিকের কথা। আমার তখন হচ্ছে, আমি যে যে কোম্পানিতে ছিলাম তখন, তখন হয়তো ভারতী থেকে একটা সার্কিট নেওয়া ছিল। ক্যাপাসিটি আমার খেয়াল নাই কতটুকু নেওয়া ছিল, মনে পড়তেছে না। তো ওইটা দেখা যাচ্ছে যে হুটহাট মানে ডাউন হয়ে যেত। হুটহাট ডাউন হলে কি প্রবলেম হইতো, যে ওই যে রাউট গুলো যে উইথড্র হতো না, আগে রাউটার গুলো তো লো রিসোর্সের ছিল, ওইটা আবার ইনস্টল হইতে হইতে দেখা যাচ্ছে আধা ঘন্টা ইন্টারনেট নাই। আরে আজব, ডাউন হলে আধা ঘন্টা ইন্টারনেট নাই, তাহলে তো মুশকিল। তখন আমরা ওইখানে বিএফডি ব্যবহার করতাম, যে যদি ডাউন হয় তো বিএফডি কি করতো, যে ওটা ফেইলিয়ার ডিটেকশনটা কুইকলি করতো, করার পরে ওটা দেখা যাচ্ছে ওই রাউটগুলোকে সে রাউট টেবিলে ইনস্টল করতো না। হ্যাঁ, তারপর আদার্স যে আপস্ট্রিম গুলো আছে, ওই আপস্ট্রিম দিয়ে তখন, যে যখন প্রবলেম হয় তখন ওই আদার্স আপস্ট্রিম দিয়ে ট্রাফিক গুলো স্মুথলি ফরওয়ার্ড হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আবার ওইটা স্টেবল হলে তখন আবার নর্মাল হয়ে যায়। এখন কিন্তু এমনি কি এরকম এটা কি কোনো গ্রুপ করে কি ইয়া করা লাগে যদি বিএফডি অ্যাপ্লাই করি, নাকি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেলে স্মুথলি কাজ করে? সিঙ্গেল নেইবারও করতে পারি, আবার বিজিপি গ্লোবালও দিতে পারি। যেমন এখানে কি দেওয়া হয়েছে, গ্লোবালি বিএফডি কনফিগার করা হয়েছে। হুম। সবগুলো ইয়াতেই করা যায়, সবগুলো ভেন্ডর ডিভাইসে। যেমন হচ্ছে যদি বলি জুনিপার বা সিসকো বলি, যে হাউ টু এটা কনফিগার, তো সিস্টেম কনফিগ দিছে। হ্যাঁ আমি স্পেসিফিক বলতেছি, হাউ টু কনফিগার বিএফডি ইন বিজিপি সিসকো আইওএস এক্সআর, স্পেসিফিক বলে দিলাম। ও একবার স্পেসিফিক নিয়ে আসবে, খেয়াল করেন।
তাহলে কতগুলো স্টেপ আছে, কতগুলো স্টেপ এখানে দেখা যাচ্ছে, 6টা স্টেপ আছে। এনেবল বিএফডি গ্লোবালি, গ্লোবালি বিএফডি এনেবল করতে হবে, করলাম। তারপর কনফিগার বিজিপি টু ইউজ বিএফডি, কনফিগার বিজিপি, বিজিপি এখানে নেইবার, তারপরে নেইবার আইডি, নেইবার আইপি, তারপরে বিএফডি, নেইবার স্পেসিফিক। হ্যাঁ, তারপরে এখানে আমরা নেইবার স্পেসিফিক কি করতে পারি, টাইমার সেট করতে পারি। হ্যাঁ, যদি টাইমার মডিফাই করতে চাই। এই যে এটা হচ্ছে তার একটা স্যাম্পল। তারপরে ইন্টারফেসে আমাদের বিএফডি এনেবল করতে হবে। তারপরে কি বলছে, তারপরে ভেরিফিকেশন, যে আমি যেটা করলাম এটার কি অবস্থা। এক্সাম্পল কনফিগারেশন এটা গ্লোবাল, তারপরে স্পেসিফিক নেইবার, ইন্টারফেস। বুঝা গেছে? আমার কয়েকটা ক্লায়েন্ট আছে যেটা হচ্ছে ঝামেলা করে ভালোই, যে হচ্ছে ওই যে হ্যাঁ, বিজেপি হোল্ড তাহলে টাইম হ্যাঁ, ধরে রাখে, ক্লায়েন্ট ডাউন হইলে বিএফডি বিএফডি করে দিলে স্মুথ হয়ে যাবে। দিয়ে এটা বিএফডি দিয়ে দেখতে হবে। হ্যাঁ, এটা বিএফডি দিয়ে দিয়ে বিএফডি কনফিগার করে দিবা, দেখবা যে প্রাইমারি ডাউন হয়ে গেছে, মানে একবারে কুইকলি সেকেন্ডারিতে ট্রাফিক পেয়ে গেছে। খুব ইফেক্টিভ। হাউ টু কনফিগার বিএফডি ইন বিজিপি ইন জুনিপার, জুনিপার। আর কি আমাদের এটা যে পায় নাই নাকি? না, নিয়ে আসতেছি মাইক্রোসফট বানানো। ধন্যবাদ। লাইফ ইজি। ঠিক আছে, লাইফ এখন আর কঠিন নেই, লাইফ ইজি হয়ে গেছে। দেখো আমি সুন্দর করে স্টেপ বলে দিচ্ছে। ডকুমেন্টেশন বানাই শুধু। বিএফডি গ্লোবালি, সেট প্রোটোকল বিএফডি। জেনিফারের ইয়াটা কোথা থেকে শুরু হলো, এই যে এটা আমার কমান্ড। ও এখন স্টেপ গ্লোবাল, তারপরে হচ্ছে বিজিপি। হ্যাঁ, ওই যে স্পেসিফিক গ্রুপের রেসপেক্টও বলতে পারি, নেইবার স্পেসিফিকও বলতে পারি। তারপরে হচ্ছে কনফিগার সেট ইন্টারফেস, ইন্টারফেস ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, বিএফডি, এই যে ইন্টারফেসে আর কি। হ্যাঁ, ইন্টারফেসে এনেবল করা। তারপরে কমিট, তারপরে দেন হচ্ছে ভেরিফিকেশন, বিএফডি সেশন। এই যে এখন মনে করো যে কোনটা লাগবে তোমার। স্যার ওই যে আমাদের মাঝে মাঝে ক্যাশ ডাউন হয়ে যায়, তো ওই হ্যাঁ, ক্যাশ উঠতে দেয় হচ্ছে আপনার সময় লাগে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। হ্যাঁ। তো ওইটা ওইখানে কি বিএফটি এনাবল করলে এটা কি আরো তাড়াতাড়ি কোন ওঠার ক্যাশ এটা? সম্ভাবনা আছে? কোন ক্যাশের কথা যেমন বলছেন? যেমন ফেসবুক, ইউটিউব। না, 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 এখানে এটা তো লোকাল, এটা নিয়ে বিএফডির কোনো কাহিনী নেই। এটা তো বিজেপি ডাউন হচ্ছে না, আর এটা তো প্রাইমারি সেকেন্ডারি না। এখানে কোনো লাভ হবে না বিএফডি নেওয়ার করে। ওইটা হয়তো অন্য কোনো কারণে ডাউন হয়, ওইটা হচ্ছে আপনার হোল্ড টাইমের কারণে। এটা তো হচ্ছে আমরা ট্রাফিক যাতে খুব কুইকলি সোয়াইপ করাইতে পারি, এই কারণে হচ্ছে বিএফডিটা হ্যাঁ, মূলত। এটা ফাস্ট কনভার্জেন্সের জন্য। হুম। আর ফেসবুক ডাউন হলে তো 72 ঘন্টা সময় নেই, ওটা তো ডিফারেন্ট কেস। স্যার ওটা ডিফারেন্ট কেস। আর আর যদি মাইক্রোটিকে করতে চান, এই যে মাইক্রোটিকের স্যাম্পল। হ্যাঁ, রাউটিং কালকে বিএফডি অ্যাপ্লাই ইন্টার। করে দেবো, তারপর দেখি কি অবস্থা। চ্যাট জিপিটিকে বলে দিবেন, বাস ও সুন্দর করে নিয়ে চলে আসবে বিএফডি। বিএফডি কিন্তু আপনার হচ্ছে আপনার দিকে এনেবল করলে হবে না, কিন্তু কাস্টমার দিকেও করতে হবে। দুই বোথ পাশেই। ইন্ড। হ্যাঁ, দুই পাশেই করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না, সেশন আপ হবে না। দুই পাশেই করতে হবে। ঠিক আছে, যে রাউটারে লোড কম ওই রাউটারে একটা ক্লায়েন্টে করে দেখতে হবে কোনো যায় ঝামেলা হয় কিনা। হুম। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা নেক্সট, আজকে ক্লাসে আর ল্যাব স্টার্ট করতেছি না, অলরেডি একটা বেজে গেছে। এখন আমরা লাস্ট নেক্সট ক্লাস থেকে আমাদের 4টা ল্যাব পেন্ডিং আছে, আমরা এই 4টা ল্যাব শেষ করার চেষ্টা করব আর কি। ওকে, এইটা এটা ভেজাল হবে কারণ মাইক্রোটিক এটা সাপোর্ট করে না। এই 3টা দেখানো পসিবল হবে, এইটা ক্যাচাল হবে, মানে মাইক্রোটিক ছাড়া দেখাইতে হবে আর কি এটা। মাইক্রোটিকও ওকে, হয় তো, ওই তাহলে ভার্সন 6 হয় না এটা? হ্যাঁ,
ভার্সন 6 হয় না টু পিএম করছিলাম মনে হয়। আছে, এলটিপি বেস আছে, ভার্সন 7-এও আছে, কিন্তু মাল্টি ভেন্ডরে ইয়া হয়, ঝামেলা হয় আর কি। আমরা ট্রাই করবো আর কি করার, আর যদি হয় তাহলে হবে আর কি। ঠিক আছে, মাইক্রোটিকের লেটেস্ট ভার্সন দিয়ে ট্রাই করবো নি। ওকে, ভার্সন তাহলে নেক্সট ক্লাসে। 7 হয়েছিল না, এখন জানি কি আপডেট হয়েছে কিনা। আমাদের টপোলজিতে কি 7 আছে না? 7-ই তো মনে হয়। 7ও আছে, 6ও আছে। মেন টপোলজিতে 7 আছে একটা, 6 নাই। মেন টপোলজিতে 7 আছে হ্যাঁ, একটা, মেন টেবিলেতে 6। কাস্টমার হিসেবে 6 আছে। আর সমস্যা নেই, আমরা এটাতে ট্রাই করব, তো তাদের ডকুমেন্টেশন অনুযায়ী যদি না হয় তাহলে আমরা এই যে হোয়াও, সিসকো আর হচ্ছে জুনিপার, এই তিনটা দিয়ে টেস্ট করে নিতে পারবো আসলে। না হলে তো আমরা জোর করে করতে পারবো না, তাই না? চেষ্টা করবো আমরা। ঠিক আছে, যদি সাপোর্ট করে তাহলে তো হয়ে যাবে। মাইক্রোটিকের এখন লেটেস্ট ভার্সন কি আসছে? আচ্ছা, আমি রেকর্ডটা তাহলে অফ করি, মোটামুটি আমরা কথাবার্তা শেষ করছি। আল্লাহ হাফেজ আজকের জন্য।